স্ত্রীর উপর স্বামীর যেভাবে কিছু হক আছে, অধিকার আছে, তদ্রূপভাবে স্বামীর উপর স্ত্রীর কিছু হক অধিকার আছে। ঠিক না বেটি? আমরা কয়জন আছি ওই অধিকার জানি? আইমা ইকরাম বয়ান করেছেন, আল্লাহর প্রিয় নবী হাদিসে পাকের মাধ্যমে বয়ান দিয়েছেন। 1 নম্বর, স্ত্রীর সাথে স্বামীকে অবশ্যই ভালো আচরণ করতে হবে, সদ্য আচরণ করতে হবে। আপনি যার সাথে যেমন তেমন আচরণ করতে পারেন, কিন্তু বিবি আপনার মহব্বতের সাথী, আপনার জীবন সঙ্গী, আপনার দাম্পত্য জীবনের ভাগী, ওই বিবির সাথে অবশ্যই আপনি যদিও বা সংসার করতে করতে বৃদ্ধ হয়ে গিয়েছেন, কিন্তু কোনো অবস্থাতে ওই বিবির সাথে খারাপ আচরণ, মন্দ আচরণ, খারাপ ব্যবহার করতে পারবেন না, ইসলাম নিষিদ্ধ করেছেন। 2 নম্বর, ভরণ পোষণ দিতে হবে। আপনি যদি একাধিক স্ত্রী গ্রহণ করেন, 2 জন 3 জন 4 জন স্ত্রী পর্যন্ত আপনি রাখতে পারেন, সেটা আল্লাহর বিধান, কোরআনের ভাষা, আল্লাহর হুকুম। আবার এটাও বলেছেন আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তুমি ন্যায় বিচার করতে না পারো তাহলে একজন বিবি তোমার জন্য যথেষ্ট। অবশ্যই ন্যায় বিচার করতে হবে। এখন আমরা একজন বিবির সাথে ন্যায় বিচার করতে পারি না, 2 জন 3 জন বিবি, কোনো প্রশ্নই আসে না। আজকে বর্তমান বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষ, নারী এমন একটা জাতি, ওই জাতিকে নিয়ে বিভ্রান্ত হচ্ছে। শুধু সাধারণ মানুষ না, আলেমরাও কিন্তু বিভ্রান্তের শিকার হচ্ছে। ঠিক না বেটি? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। তাহলে অবশ্যই বিবির ভরণ পোষণ দিতে হবে। আপনি দামি পোশাক পরেন, আপনার বিবিকে, আপনি যে দামের পোশাক পরেন আপনার বিবিকেও একই দামের পোশাক দিতে হবে। ঠিক না বেটি? এটা হচ্ছে ভরণ পোষণ, খাওয়া দাওয়া, সব কিছু আপনাকে মেনটেন করতে হবে। অনেক সময় আপনারা দোকানে, বিভিন্ন রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় আপনারা দাওয়াত পান, কিন্তু আপনার বিবি বাচ্চারা দাওয়াত পায় না। আপনি ভালো ভালো খাবার খান, আপনার উচিত আপনি ভালো খাবার দাওয়াতের মধ্যে খেয়েছেন, রেস্টুরেন্টে খেয়েছেন, ওখান থেকে 1 প্যাকেট পার্সেল আপনার বিবির জন্য, ছেলে মেয়ের জন্য, আব্বা আমার জন্য নিয়ে আসা। ঠিক না বেটি? আমরা যারা পুরুষ আমরা খাই, কিন্তু ঘরের খবর রাখি না। নবীজি বলছেন অবশ্যই আপনার খাবারের সাথে সাথে আপনার পরিবারের খবর রাখতে হবে। ঠিক না বেটি? 3 নম্বর, দোষ ত্রুটি গোপন রাখতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আকল সবাইকে দিয়েছেন। পুরুষদের আকল হচ্ছে কামেল, পরিপূর্ণ আকল। পুরুষদেরকে বলা হয়েছে কামেল আকল, আর নারীদেরকে বলা হয়েছে নাকেস। যতই বাহাদুরি হোক না কেন, আকল পুরুষের চেয়ে কম। এটা কি আল্লাহ কি জুলুম করেছেন? আল্লাহ জুলুম করে নাই। যে যতটুকু ধারণ ক্ষমতা রাখতে পারে তাকে ততটুকু দিতে হবে। আপনি বহন করতে পারবেন 40 কেজি, আপনাকে যদি 80 কেজি দেওয়া হয়, এটা হচ্ছে জুলুম। বর্তমান নারী সমাজ, বিবিরা, মা বোনেরা, এদের আকল বিবেক কম পুরুষের তুলনায়। কেন? কারণ এদের উপর আল্লাহ পুরুষদেরকে কর্তৃত্ব দিয়েছেন। যদি পুরুষদের চেয়ে নারীদের আকল বেশি হয়, তাহলে তো নারীরা পুরুষদেরকে কর্তৃত্ব দিবে। সেজন্য আল্লাহ পুরুষদেরকে আল্লাহ পরিপূর্ণ করে সৃষ্টি করেছেন, পরিপূর্ণ জ্ঞান দিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। একটা কথা আছে, আপনার মনে করেন 2 ছেলে 2 মেয়ে, আপনি ছেলেদেরকে লেখাপড়া শিখালেন না, মেয়েদেরকে ডক্টরেট পাস করিয়েছেন, কিন্তু আকলে বিবেকে জ্ঞান গরিমায় ওই ছেলের চেয়ে মেয়েরা এগিয়ে থাকবে। তার মানে আল্লাহ কি ওই 2 জন মেয়েদেরকে আকল বেশি দিয়েছে? তা নয়। ওই 2 জন মেয়েদেরকে আল্লাহ যতটুকু আকল দিয়েছেন অতটুকু আকল ব্যবহার করতে পেরেছেন। বলুন সুবহানাল্লাহ। পুরুষদেরকে আকল বেশি দিয়েছে, কিন্তু আপনার ব্যবহার করতে হবে। আপনার একটা সিএনজি আছে, গাড়ি আছে, একবারে খুব সুন্দর, ত্রুটি মুক্ত। আপনি শোরুম থেকে এনে যদি 5 মাস 1 বছর ঘরের মধ্যে বসিয়ে রাখেন,
ওই গাড়ি চলবে, অসল হয়ে যাবে। তো দুর্ভাবে আমাদের ব্রেন আল্লাহ দিয়েছেন, অবশ্যই ব্রেনকে আমরা কি করতে হবে? ব্যবহার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করুক, আমিন। 4 নম্বর স্ত্রীর হক হচ্ছে মোহরানা। কি এটা কিন্তু অনেকে বলতে চায় না। দেনমোহর অবশ্যই এটা বিবিদের হক, ঠিক না বেঠিক? তো বর্তমান হুজুর, তো আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এখন বর্তমান সমাজে, বর্তমান পরিবারের ব্যবস্থা এতই নিচে নেমেছে, বিবাহের সময় আমরা পুরুষরা কোনো ডিমান্ড করি না, কিন্তু আমাদের পক্ষ থেকে 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা কাবিন মোহরানা ধার্য করে। এটা কিন্তু অন্যায়, এটা অত্যাচার, এটা জুলুম। অথচ আরো বিশ্বের মধ্যে আছে, আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের মধ্যে যে রেওয়াজ চালু আছে, কিন্তু আরো বিশ্বের মধ্যে ওই রেওয়াজ নাই, ওই রেওয়াজ নাই। তো আমাদের সমাজ ব্যবস্থা যারা ওইরকম বিবাহ ক্ষেত্রে যারা কথা বলে, যারা বিবাহ পরিচালনা করে, কাজ সম্পাদন করে, এরাই কিন্তু আল্লাহর দরবারে দোষী হবে। কারণ অবশ্যই মোহরানা ধার্য করার সময় দেখতে হবে এই পুরুষ কয় টাকার মানুষ, কয় টাকার সামর্থ্য আছে। হয়তো হুজুর এটা তো মানে বেঁধে রাখা, যেন তালাক দিতে না পারে। তো তালাক দিতে না পারে, এটা তো আরেকটা জুলুম। কারণ কোন স্বামী বিবিকে চায় তালাক দিতে চায় না, কেউ কাউকে তালাক দিতে চায় না। এমন কিছু কাজ, এমন কিছু অন্যায়, এমন কিছু পাপাচার যখন ছড়িয়ে পড়ে, দেখা যায় সংশোধন হয় না। 1 বার 2 বার 3 বার সংশোধন হচ্ছে না, পারিবারিক মাধ্যমেও সংশোধন হচ্ছে না, বিচারের মাধ্যমেও সংশোধন হচ্ছে না। তাহলে আপনি যে 20 লক্ষ টাকা 3 লক্ষ টাকা কামিন ধরেছেন, ওই পুরুষকে আত্মহত্যা করা ছাড়া বিকল্প কোনো রাস্তা রইল না। ইসলাম তো ওরকম কোনো কথা বলেনি। আপনাকে বেশি টাকা মোহরানা কাবিন ধার্য করতে হবে যেন তালাক দিতে না পারে। তালাকের মাসলা, তালাকের বিষয় বর্তমান সমাজের মধ্যে আছে কিনা? কেউ কাউকে এমনি তালাক দেয় না। বর্তমান সমাজের মধ্যে, পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে, ইসলামী শরীয়তের মধ্যে সবচেয়ে জটিল এবং কঠিন মাসলা হচ্ছে তালাক। তালাকের মাসলা সবচেয়ে কঠিন এবং জটিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। কিন্তু আপনার যে কাবিন নামা মোহরানা যেটা ধার্য করা হয়েছে 3 লাখ 4 লাখ 5 লাখ 6 লাখ, অবশ্যই ওই টাকাগুলো হচ্ছে স্বামীর উপর স্ত্রীর হক। এই টাকা অবশ্যই আপনার বিবিকে পেড করতে হবে। যদি বলেন হুজুর আমি বাসর রাতে মাপ চাই নিয়েছি, হয়তো পা ধরে কমা চাই নিয়েছি, আরে আপনি কেমন পুরুষ? আপনি তো পুরুষ নামে কলঙ্ক। 4 লক্ষ টাকা 5 লক্ষ টাকা আপনি দিতে পারবেন না বলে স্ত্রীর পা ধরে কমা চাই নিচ্ছেন, এটা তো লজ্জার বিষয়, শরমের বিষয়। ক্ষমা চাওয়ার কোনো সুযোগ নাই। ক্ষমা চাইলেও এটা হচ্ছে সাম্প্রতিক কিছুদিনের জন্য। কারণ ক্ষমা চাইলেও, বিবি ক্ষমা করলেও কিন্তু সে ক্ষমা হবে না, অবশ্যই সে প্রাপ্য আদায় করতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আমরা আছি, দেখা যায় আমরা প্রত্যেক বছর হজ করি, লক্ষ লক্ষ টাকা জাকাত দিই, কিন্তু বিবির যে 6 লক্ষ টাকা কাবিন, ওই কাবিনের কোনো খবর রাখি না। ওই কাবিন পেড করার বিভিন্ন সূরত আছে, আমি একটি সূরত বলতেছি। কারণ ইসলাম বলেছে আপনাকে বিবির ভরণ পোষণ দিতে, স্ত্রীকে হজ করাইতে বলে নাই, স্ত্রীর নামে কোরবানি দিতে বলে নাই। আপনি প্রত্যেক বছর কোরবানি দিচ্ছেন, আপনি কয়েক বছর আপনার বিবিকে হজ করাচ্ছেন। আপনি বলতে পারেন, আপনার যদি টেকনিক থাকে, হে আমার মহব্বতের বিবি,
আপনি কি হজ করবেন? আমি তো এই বছর হজ যাচ্ছি, আপনি কি যাবেন? তুমি কি যাবে? হ্যাঁ যাবো। তো তোমার টাকা আছে? হদে নাই। কি তোমার কাছে টাকা না থাকলেও আমার কাছে আছে। তুমি যে আমার থেকে 6 লক্ষ টাকা পাচ্ছ, আমি তোমাকে 2 লক্ষ টাকা দাঁত দিচ্ছি। এটা হচ্ছে হিলা, ওই প্রাপ্যটা আদায় করার একটা মাধ্যম। আর একটা টেকনিক এখন বর্তমান বিশ্বের মধ্যে যে সঞ্চয় করার মধ্যে মানুষকে বলতে হয় না। একটা বাচ্চা ভূমিষ্ঠ হলে, একটা কন্যা সন্তান ভূমিষ্ঠ হলে ওই কন্যা সন্তানের নামে একটা ডিপিএস করে, অনেকে 2-1টা গাছ রোপণ করে, অনেকে 1 ঘন্টা 1 কাটা জায়গা জমি কিনে রাখে। ঠিক না বেঠিক? তো ওই সময় আপনি যখন বিবাহ করেছেন 6 লক্ষ টাকা কিংবা 5 লক্ষ টাকা কামিন, ইচ্ছা করলে আপনি একটা বিবির নামে ডিপিএস করতে পারেন। 10 বছর কিংবা 20 বছরে 5 লক্ষ টাকা কি হলো? পরিপূর্ণ হলো। এখন ওই 5 লক্ষ টাকা আপনার বিবির হাতে তুলে দিবেন। আপনার বিবি কি শ্বশুর বাড়িতে নিয়ে যাবে? নিয়ে যাবে না তো। ওগুলো কিন্তু আপনি এখতিয়ার দিবেন। এখতিয়ার দেখা যাবে ওই বিবি নিজের নামে না হয় স্বামীর নামে না হয় ছেলে মেয়ের নামে কি কিনবে? জায়গা কিনবে, ঘর বাড়ি কিনবে, জায়গা জমি কিনবে, সম্পদ কিনবে। সেই সম্পদের মধ্যে আপনিও ভাগীদার হচ্ছেন, আপনার বিবিও ভাগীদার হচ্ছে, আপনার ছেলে মেয়েও ভাগীদার হচ্ছে। ঠিক না বেঠিক? এই 2-3টা হিলা আপনাদেরকে দিয়েছি। আপনাদের যেটা ইচ্ছা সেটা আপনারা করবেন, কিন্তু মাফ চাইবেন না। অনেক মানুষ দেখা যায় বিবির মোহরনা না দিয়ে মারা যায়। আল্লাহ সব কিছু মাফ করবে, কিন্তু পরের হক আল্লাহ মাফ করবে না। আপনি যে বিবির হক পেট করেন নাই, আপনার বিবির হক আপনার কাঁধে আছে। বাঁচার কোনো পথ নাই। অবশ্যই আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বিষয়টা বিবেচনায় রাখতে হবে। বিবির হক কিভাবে পেট করা যায়, মোহরনা কিভাবে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমিন।